Today in this video we are discussing about the activity task from uh, the three pieces unit 1. আমরা আগের ভিডিওয়ে আমরা দ্য থ্রি ফিসেস এর বঙ্গানুবাদ সেটা আলোচনা করেছিলাম ইউনিট 1-এর। আজকে আমরা এর প্রশ্নোত্তরগুলো আলোচনা করব। লেটস টক। ডিড ইউ লাইক দ্য স্টোরি? ডিসকাস ইন গ্রুপস। টেল দ্য ক্লাস হোয়াট ইউ উড ডু ইফ ইউ ওয়ার ওয়ান অফ দ্য ফিসেস। তুমি কি এই গল্পটা পছন্দ করেছো? ডিসকাস ইজ ইন গ্রুপস। গ্রুপস মানে 4-5 জন 6 জন বা 3 জন এরকম কোনো ছাত্রছাত্রী মিলে তোমরা নিজেদের মধ্যে সেটাকে আলোচনা করো যে তোমার এই গল্পটা ভালো লেগেছে কিনা বা তোমাদের ভালো লেগেছে কিনা। এবং শেষে কি জিজ্ঞাসা করেছে? টেল দ্য ক্লাস, এবং ক্লাসে গিয়ে সবাইকে বলো, ক্লাসকে বলো হোয়াট ইউ উড ডু ইফ ইউ ওয়ার ওয়ান অফ দ্য ফিসেস। যদি তুমি ওই 3টে মাছের মধ্যে একটা মাছ হতে তাহলে তুমি কি পন্থা নিতে বা কি পথ অনুসরণ করতে। তো দেখো, আমি এটা একটা এক্সাম্পল হিসাবে আমি তোমাদের কাছে তুলে ধরার চেষ্টা করেছি। গ্রুপে আলোচনা করার জন্য আমি নিজে আছি, ফ্রেন্ড 1 নম্বর ফ্রেন্ড আর 2 নম্বর ফ্রেন্ড, এই 3 জনে মিলে একটা গ্রুপ তৈরি করেছি। সেখানে কি বলা হচ্ছে? ইয়েস আই লাইক দ্য স্টোরি। হ্যাঁ, আমি গল্পটা পছন্দ করেছি। তখন প্রথম বন্ধু কি বলছে? ইয়েস আই অলসো লাইক দ্য স্টোরি টু। হ্যাঁ, আমিও এই গল্পটা পছন্দ করেছি। প্রথম বন্ধুরও গল্পটা পছন্দ হয়েছে, আমারও হয়েছে। ফ্রেন্ডস 2, দ্বিতীয় বন্ধু কি বলছে? ইট ইজ এ এডুকেটিভ স্টোরি। এটা একটা শিক্ষামূলক গল্প। ইট ইজ এ এডুকেটিভ স্টোরি। আমি বলছি ইট হ্যাজ এ মোরালিটি টু। হ্যাঁ, এর একটা নৈতিকতাও আছে, এই গল্পটার মধ্যে একটা নীতি কথা আছে, নৈতিকতা আছে। তখন ফ্রেন্ড 1 কি বলছে? ইয়েস, হ্যাঁ, ইফ ইউ অনলি বিলিভড ইন ফেট। যদি আমরা শুধুমাত্র ভাগ্যের উপর বিশ্বাস করি, দেন আওয়ার ফিউচার মাইট ইন ডেঞ্জার, তাহলে আমাদের ভবিষ্যৎ হয়তো বিপদের মধ্যে পড়তে পারে। এই গল্প থেকে প্রথম বন্ধু কি শিখেছে? যে ইফ ইউ অনলি বিলিভড ইন ফেট দেন আওয়ার ফিউচার মাইট ইন ডেঞ্জার, যে আমরা যদি শুধু ভাগ্যের উপর বিশ্বাস করে সব কিছু ছেড়ে দিই তাহলে আমাদের ভবিষ্যৎ জীবন হয়তো বিপদে পড়তে পারে। তখন ফ্রেন্ডস 2, দ্বিতীয় বন্ধু কি বলছে? সো উই অল লাইক দ্য স্টোরি। হ্যাঁ, আমরা সকলেই এই গল্পটা পছন্দ করেছি। তো এইভাবে আমরা গল্পের ওই যে ডিসকাস করতে বলা হয়েছিল, গল্পটা পছন্দ হয়েছে কিনা সেটা আমরা আলোচনা করেছি। দ্বিতীয় প্রশ্নটা কি ছিল? যে তুমি এই গল্পটা থেকে যদি 3টে মাছের একটা মাছ হতে তাহলে তুমি কি পথ নিতে বা কোন মাছটার মতো হতে। তখন আমি কি লিখেছি? ইফ আই ওয়ার ওয়ান অফ দ্য ফিসেস। আমি যদি ওই 3টে মাছের একটা হতাম, আই উড হ্যাভ ফলোড দ্য ওয়াইস ফিশ সাজেশান। আমি তাহলে বুদ্ধিমান মাছের জ্ঞানী মাছের পরামর্শ অনুসরণ করতাম, অর্থাৎ অন্য খাতে চলে যাওয়ার যে সাজেশান সে দিয়েছিল সেই সাজেশানটাই ফলো করতাম। আবার বলি, ইফ আই ওয়ার ওয়ান অফ দ্য ফিসেস আই উড হ্যাভ ফলোড ওয়াইস ফিশ সাজেশানস। এই হচ্ছে আমাদের প্রথম পর্বের আলোচনা। এবার আমরা অ্যাক্টিভিটি 1, এখানে কিছু কাজ দেওয়া আছে তোমাদের। মাল্টিপল চয়েস কোয়েশ্চেন বলা হয়। এখানে 3টে করে অপশান আছে, সেই অপশানে যেটা ঠিক হবে সেটা তোমাকে এখানে লিখতে হবে। লেটস চুজ দ্য রাইট অ্যান্সার অ্যান্ড কমপ্লিট দ্য সেন্টেন্সেস। এখানে একটা অর্ধসম্পূর্ণ সেন্টেন্স বা বাক্য দেওয়া আছে। এখানে 3টে অপশান আছে, এই অপশান থেকে যেটা ঠিক হবে সেটা বেছে এই সেন্টেন্সটাকে কমপ্লিট করতে হবে। লেটস চুজ দ্য রাইট অ্যান্সার অ্যান্ড কমপ্লিট দ্য সেন্টেন্সেস। কী বলছে? দ্য ফিশ দ্যাট ওভারহার্ড এ ফিশারম্যান টকিং ওয়াজ। একটা মাছ সে শুনতে পেয়েছিল কি, যে জেলেরা কি কথা বলছিল। দ্য ফিশ মানে কোন মাছটা ওই জেলেরা কথা বলছিল নিজেদের মধ্যে, সেটা শুনেছিল কোন মাছটা? দ্য ওয়াইস ফিশ, দ্য ইন্টেলিজেন্ট ফিশ, দ্য ফিশ হু বিলিভড ইন ইট।
বিলিভড ইন ফেট, কোন মাছটা শুনেছিল? ওয়াইস ফিশটা, না ইন্টেলিজেন্ট ফিশটা, না যে ভাগ্যের উপর বিশ্বাস করে সেই মাছটা? আমরা সকলেই জানি দ্য ওয়াইস ফিশ, অ্যান্সার হবে এ। তাহলে এখানে টকিং ওয়াজ দ্য ওয়াইস ফিশ। এরপর দুয়েরটা, দ্য ফিশ দ্যাট ওয়ান্টেড টু লিভ দ্য লেক ওয়াস, কোন মাছটা যে ওই হ্রদটা ছেড়ে চলে যেতে চেয়েছিল? দ্য ফিশ হু বিলিভড ইন ফেট, দ্য ইন্টেলিজেন্ট ফিশ, দ্য ওয়াইস ফিশ। তাহলে এখানে কে ছেড়ে চলে যেতে চেয়েছিল? সিয়েরটা, দ্য ওয়াইস ফিশ ছেড়ে চলে যেতে চেয়েছিল। তিনেরটা কি? দ্য ফিশ দ্যাট দ্য ফিশারম্যান থ্রিউ ব্যাক ইনটু দ্য লেক ওয়াস, কোন মাছটাকে জেলেরা ছুঁড়ে আবার হ্রদেতে পুনরায় ফেলে দিয়েছিল? দ্য ওয়াইস ফিশ, দ্য ইন্টেলিজেন্ট ফিশ, দ্য ফিশ হু বিলিভড ইন ফেট। এখানে আমরা জানি যে বিয়েরটা উত্তর হবে দ্য ইন্টেলিজেন্ট ফিশ। তো এইভাবে আমরা তিনটে প্রশ্নের উত্তর অ্যাক্টিভিটি 1-এ কমপ্লিট করলাম। এবার আমাদের অ্যাক্টিভিটি 2 এতে কি বলা হয়েছে? অ্যাক্টিভিটি 2-এ বলা হচ্ছে লেটস অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন। এখানে তিনটে কোয়েশ্চেন্স আছে এবং এই কোয়েশ্চেন্সগুলোর অ্যান্সার তোমাদের রিটেনে লিখতে হবে। 1, হোয়াট ডিড দ্য ফার্স্ট ফিশ বিলিভড ইন? একেরটা কি বলেছে যে প্রথম মাছটা কিসের উপর বিশ্বাস করে, কি বিশ্বাস করে? এর উত্তর হবে, আমি একদম প্রশ্ন এবং উত্তর খাতায় সরাসরি লিখে তোমাদের দেখিয়ে দিচ্ছি। দ্য ফার্স্ট ফিশ বিলিভড ইন ফেট। তাহলে প্রথম প্রশ্নটা কি ছিল? হোয়াট ডিড দ্য ফার্স্ট ফিশ বিলিভ ইন? উত্তরটা হবে দ্য ফার্স্ট ফিশ বিলিভড ইন ফেট। দুয়েরটা, হোয়াট ডিড দ্য ওয়াইস ফিশ ওভার হিয়ার? জ্ঞানী মাছটা কি শুনেছিল? তাহলে উত্তরটা দেখি কি হবে। দ্য ওয়াইস ফিশ ওভার হিয়ার দ্যাট টু ফিশারম্যান was talking about to catch the big fishes of the lake very next morning. The wise fish overheard that two fishermen was talking about to catch the big fishes of the lake very next morning. পরের সকালেই ওই হ্রদে এসে বড় বড় মাছগুলোকে ওই জেলেরা ধরে নিয়ে যাবে সেই সম্পর্কে যে কথা বলছিল সেটাই জ্ঞানী মাছটা শুনতে পেয়েছিল। তিনেরটা, হাউ ডিড দ্য ইন্টেলিজেন্ট ফিশ সেভ হিমসেলফ? জ্ঞানী মাছটা, এই বুদ্ধিমান মাছটা কিভাবে নিজেকে বাঁচিয়েছিল? অ্যান্সার, দ্য ইন্টেলিজেন্ট ফিশ হোয়েন কট ইন দ্য ফিশার্সম্যানস নেট হি অ্যাক্টেড লাইক এ ডেড ফিশ। দ্য ফিশারম্যান থ্রিউ হিম ব্যাক ইনটু দ্য লেক, thus the intelligent fish escaped himself. বুদ্ধিমান মাছটা কি করেছিল? যখন তাকে জেলেরা নেটে বা জালে ধরা পড়ে গিয়েছিল, সে মরার মতো অভিনয় করেছিল, তো তখন জেলেরা তাকে ছুঁড়ে আবার হ্রদে ফেলে দিয়েছিল। এইভাবে সে নিজেকে বাঁচিয়েছিল। আরেকবার বলি, দ্য ইন্টেলিজেন্ট ফিশ হোয়েন কট ইন দ্য ফিশার্সম্যান নেট হি অ্যাক্টেড লাইক এ ডেড ফিশ, দ্য ফিশারম্যান থ্রিউ হিম ব্যাক ইনটু দ্য লেক, thus the intelligent fish escaped himself. Then let's learn some words in the story are in red color, they are end in d or ed. তোমাদের এই গল্প পড়তে পড়তে কিছু শব্দ তোমাদের লাল কালারে শেষ হয়েছিল, লাল রঙের, সেখানে দেখো শব্দের শেষে ডি অথবা ইডি এটা যোগ হয়েছে। তো শব্দের শেষে ডি অথবা ইডি যোগ হলে কি সমস্যা, মানে কি হতে পারে সেটা আজকে আমরা জানব। দিস ওয়ার্ড শো দ্যাট দ্য ইভেন্ট হ্যাপেন্ড সাম টাইম এগো। এই ধরনের যে শব্দ, সেই শব্দগুলো কখন ব্যবহৃত হয়? যদি সেই শব্দগুলো বা সেই ঘটনাগুলো কিছু সময় আগে, গ্রামাটিক্যাল ভাষায় বলা হয় পাস্ট বা অতীতে যদি ঘটে থাকে, তাহলে মূল শব্দের সঙ্গে ডি বা ইডি যুক্ত হয়। তো
এক্সাম্পল হিসাবে তোমাদের কিছু করে দেওয়া হয়েছে। নাও, নাও মানে হচ্ছে বর্তমানে, অ্যাট প্রেজেন্ট বলা হয়। আর দেন, দেন মানে হচ্ছে ইন পাস্ট বা অতীতে যেটা হয়ে গেছে। বিলিভ মানে বিশ্বাস করা, বিলিভড মানে বিশ্বাস করেছিল। ওভার হিয়ার মানে শুনতে পাওয়া, ওভার হার্ড মানে শুনতে পেয়েছিল। অ্যাক্ট মানে অভিনয় করা, অ্যাক্টেড মানে অভিনয় করেছিল। তাহলে গ্রামাটিক্যাল ভাষায় অ্যাট প্রেজেন্ট মানে হচ্ছে নাও, আর অ্যাট পাস্ট মানে হচ্ছে বা ইন পাস্ট মানে হচ্ছে দেন। তো প্রেজেন্ট শব্দের সঙ্গে ডি বা ইডি যোগ করে দেন বা পাস্ট ব্যবহার করা হয়। এরকমই কিছু ওয়ার্ক বা হোমওয়ার্ক আমাদের করতে দেওয়া হয়েছে অ্যাক্টিভিটি 3 বা 3 লেটস ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ ওয়ার্ডস এন্ডিং ইন ডি অর ইডি। এখানে নাও, টার্ন, জাম্প, আস্ক, স্মাইল। এবার আমায় বুঝতে হবে যে কোন ক্ষেত্রে ডি বসবে আর কোন ক্ষেত্রে ইডি বসবে। বেসিক্যালি মনে রাখবে, যদি শব্দের শেষে ই থাকে তাহলে বেসিক্যালি শুধু ডিটাই বসে। তো এখানে যেহেতু বাকিগুলোই নেই, তাহলে সেক্ষেত্রে আমরা ইডি যুক্ত করতে পারি, কিন্তু এটা কোনো ফর্মুলা নয়। এক্ষেত্রে আরও যখন আরও বেশি বেশি শব্দ আসবে ডি এবং ইডি, সেক্ষেত্রেও কিন্তু বেশ কিছু গ্রামাটিক্যাল রুলস আমাদের ফলো করতে হবে। তো এখানে আমরা দেখছি টার্ন, তার সাথে ইডি যোগ হবে, TURN ED, টার্নড। জাম্প, জাম্প মানে লাফানো, তার সাথে ইডি যোগ হয়ে গেলে লাফিয়েছিল। আক্স মানে জিজ্ঞাসা করা, আস্কড, ASKED, আক্সড মানে জিজ্ঞাসা করেছিল। স্মাইল মানে হাসা, SMILE, স্মাইল। এর সাথে আর ইডি নয়, এবার শুধু ডি যোগ করে দিলি, স্মাইলড মানে হেসেছিল। তো এইভাবে তোমরা বাড়িতে যদি এরকম নাও অ্যান্ড দেনের কিছু প্র্যাকটিস করো তাহলে খুব ভালো হয়।